ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। শুনেন কিনা আয়াতটা? আয়াত আমরা শুনি, আমরা প্রত্যেক জুমায় এই আয়াত শোনার জন্য একমত, কিন্তু দুঃখের বিষয় আয়াতটা মানার জন্য একমত নয়। আয়াতটা মানার জন্য একমত নয়। শোনার জন্য সবাই একমত, মানার জন্য কি নয়? একমত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম যে কথাটি বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম। এখানে ওলামায়ে কেরাম আছে, আল্লাহ তাআলা কোরআনে হুকুম বাচক যে শব্দটি ব্যবহার করে এটা বান্দার জন্য ফরজ সাব্যস্ত হয়ে যায়। তাহলে সামনে যে কথাটি বলবে এই কথাটি বান্দার জন্য এক হিসাবে ফরজ বিধান। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ তোমাদেরকে ইনসাফের হুকুম দিতেছি, আদলের হুকুম দিতেছি, ন্যায় প্রতিষ্ঠা করার হুকুম দিতেছি। কিসের হুকুম? ন্যায় প্রতিষ্ঠা। কিসের হুকুম? ন্যায় প্রতিষ্ঠা। আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটি মহলে ন্যায় ও ইনসাফ করা আল্লাহ তাআলা আমার জন্য ফরজ করে দিয়েছে। আর যদি এর বাহিরে যাই, যদি আমি ইনসাফ বাদ দিই, ন্যায় বাদ দিই, তাহলে ন্যায়ের বিপরীতে, ইনসাফের বিপরীতে আছে জুলুম। ইনসাফের বিপরীতে কি? জুলুম। ন্যায়ের বিপরীতে কি? জুলুম। হয়তো ন্যায় না হয় জুলুম, হয়তো ইনসাফ না হয় কি? জুলুম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দেয় আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে আদল ও ইনসাফ করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আমার ব্যক্তিগত জীবনে চলার ক্ষেত্রে আমার সাথে দুনিয়াতে যাহা কিছু হবে, আমি আমার ব্যক্তি জীবনে নিজের জীবনের সাথে জুলুম করা যাবে না, ইনসাফ করতে হবে। আমার পারিবারিক জীবনে জুলুম করা যাবে না, ইনসাফ করতে হবে, ন্যায় কায়েম করতে হবে। আপনার ব্যক্তি জীবনের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে, আমার ব্যক্তি জীবনে আমি কিভাবে ইনসাফ কায়েম করব, আমার ব্যক্তি জীবনে আমি কিভাবে জুলুম থেকে বাঁচবো। তার সামান্য উদাহরণ দিলে বুঝবেন, এই যে আমার ব্যক্তি জীবনটা, আমার এই জীবনটা কার দান? জোরে বলেন, আমার এই জীবনটা কার দান? আল্লাহর দান। আল্লাহ তাআলা আমাকে জীবন দিয়ে আমার জীবনটাকে কোন কাজে ব্যয় করতে হবে রব্বুল আলামিন পরিপূর্ণভাবে সব কিছু ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে বাতাই দিয়েছে। আমি যদি আমার জীবনটাকে আল্লাহর হুকুমের খেলাফ পরিচালনা করি, তাহলে হয়ে যাবে আমি আমার ব্যক্তির সাথে জুলুম করেছি। আর যদি আমার জীবনটাকে আল্লাহর হুকুম মোতাবেক চালাই, তাহলেই হবে আমি আমার ব্যক্তির সাথে আদল করেছি, ইনসাফ করেছি। আমার জীবনে আল্লাহ তাআলা আমাকে কত নিয়ামত দিয়েছে। মনে করেন, এই যে আমি যে জবানের কথা বলি, এই জবানটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমি জবানটাকে যদি আল্লাহর কাজে ব্যয় করি, তাহলে এটা হবে আদল ও ইনসাফ। আর যদি আল্লাহর বিধানের বাহিরে ব্যয় করি, তাহলে এটা হবে আমার জবানের সাথে জুলুম। আল্লাহ তাআলা আমাকে যে চক্ষু দিয়েছে, এই চক্ষুটাকে কোন কাজে ব্যয় করতে হবে আল্লাহ তার হুকুমও দিয়েছে। আমি এই চোখকে যদি আল্লাহর হুকুম মোতাবেক ব্যয় করি, এটা হবে আমার জীবনের সাথে আদল ও ইনসাফ। আর যদি এর ব্যতিক্রম ব্যয় করি, এটা হয়ে যাবে জুলুম। আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবনে আদল ও ইনসাফ করতে হবে। পারিবারিক জীবনটা নিজে নিজে হয় না। পারিবারিক জীবন হওয়ার জন্য কয়েকজনের সমন্বয় হয়। পারিবারিক জীবনে আমার আব্বা থাকবে, আমার আম্মা থাকবে, আমার বড় ভাই থাকবে, আমার ছোট ভাই থাকবে, আমার বোন থাকবে, আমার স্ত্রী থাকবে, আমার ছেলে থাকবে, আমার মেয়ে থাকবে।
অর্থাৎ কয়েক শ্রেণীর আত্মীয়তাকে নিয়ে একটা পরিবার হয়। পারিবারিক জীবন যখন আমি বাবা, আমি কি খেয়াল করেন, আমি কি বাবা, আমার 2 সন্তান ঝগড়া লাগছে, 2 সন্তানের মধ্যে কোনো বিষয়ে মতানৈক্য হয়েছে, আমি বাবা হিসেবে 2 সন্তানের মধ্যে আদল ও ইনসাফ ন্যায় বিচার করতে হবে। আমার দৃষ্টিভঙ্গি যদি এমন হয়ে যায়, কাহার জন্য কম করলাম, কাহার জন্য বেশ করলাম, কাহারও পক্ষে গিয়ে কাহারও বিপক্ষে গেলাম, আমি এক ছেলেকে বেশি ভালোবাসি, ভালোবাসা অন্তর থেকে আসে, কাহার জন্য ভালোবাসা কম হয় বেশি হয়, কিন্তু বিচারের ব্যাপারে আপনাকে ইনসাফের উপর দেখতে হবে। আমার বউ আর ছেলের বউ, অর্থাৎ বউ শাশুড়ি ঝগড়া লাগছে, বউ শাশুড়ি কি লাগছে, বউ শাশুড়ি কি লাগছে, ঝগড়া লাগছে। এখানে আমাকে আদল ইনসাফ, ন্যায় পরায়ণ একজন শাসক, ন্যায় পরায়ণ একজন বিচারকের পরিচয় দিতে হবে। আমি বউমাকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীর প্রতি জুলুম করলাম, স্ত্রীকে খুশি করতে গিয়ে যদি বউয়ের প্রতি জুলুম করি, তো কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীমের আদালতে আমাকে জালেম হিসেবে দাঁড়াইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ছেলে আছে, মেয়ে আছে, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, আপনার মৃত্যুর পরে আপনার সম্পদগুলোর জন্য আল্লাহ তাআলা ইসলামী বিধান দিয়েছে, ছেলেকে কতটুক দেওয়া হবে, মেয়েকে কতটুক দেওয়া হবে। বর্তমান সমাজগুলো এই বিষয়গুলোতে মেয়েদের প্রতি জুলুম করে। 2 সন্তান, 1 সন্তান, আপনার বেশি মহাব্বতের আরেক সন্তানকে আপনি ঘৃণা করেন যে কোনো কারণবশতে, কিন্তু আপনার সম্পদ যখন বন্টন হবে, আপনার ধনভাণ্ডার যখন বন্টন হবে, আপনি উভয়ের মাঝে সমান সমান বিচার করতে হবে। এটা হলো আমার সামাজিক বিষয়, পারিবারিক বিষয়। আর সমাজের মধ্যে ইনসাফ, সমাজের মধ্যে ইনসাফ কিভাবে কায়েম করব? আমরা যারা সমাজ প্রতিনিধি হই, একজন ব্যক্তি মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, তাহলে সামাজিক আচার বিচার ওনার কাছে আসে না? একজন ব্যক্তি মেম্বার হয়েছে, সামাজিক বিচার ওনার কাছে আসে কি আসে না? চেয়ারম্যান হয়েছে, সামাজিক বিচারগুলো ওনার কাছে আসে কি আসে না? এই যে সামাজিক যে বিষয়গুলো, সামাজিকভাবে আমার উপরে যদি কোনো দায়িত্ব চলে আসে, তাহলে সমাজের সমস্ত আচার বিচার, ন্যায় অন্যায় সবগুলোকে আদল ও ইনসাফের সহিত কন্ট্রোল করা, এটা আল্লাহ তাআলা আমার জন্য ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা এই বিষয়ে সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সমাজের প্রতিনিধি আছো, যারা রাষ্ট্রের প্রতিনিধি আছো, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও সমাজের মেম্বাররা, ও সমাজের চেয়ারম্যানরা, ও এমপি সাহেব, ও মন্ত্রী সাহেব, ও প্রধানমন্ত্রী, ও সমাজের মাতাব্বর, ও মসজিদের সভাপতি, সেক্রেটারি, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ক্ষমতা দান করেছি, মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইয়া একটা সমাজের নেতৃত্ব তোমার হাতে তুলে দিয়েছি, একটা ওয়ার্ডের মেম্বার বানাইয়া একটা ওয়ার্ডের নেতৃত্ব তোমার হাতে তুলে দিয়েছি, একটা ইউনিয়নের চেয়ারম্যান বানাইয়া একটা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছি। তোমার অধীনে যতগুলো মানুষ আছে, তোমার সমাজে যতগুলো মানুষ আছে, তোমার ওয়ার্ডে যতগুলো মানুষ আছে, তোমার ইউনিয়নে যতগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষের জন্য 2টা দায়িত্ব আমি আল্লাহ তোমার কাঁধে দিয়েছি। কয়টা দায়িত্ব? 2টা দায়িত্ব। 1 নম্বরে রব্বুল আলামিন বলেন, আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমার রাষ্ট্রের যারা নাগরিক আছে, তোমার ওয়ার্ডের যারা নাগরিক আছে, তোমার ইউনিয়নের যারা নাগরিক আছে, তোমার জেলার যারা নাগরিক আছে, তোমার বিভাগের যারা নাগরিক আছে, তোমার দেশের যারা নাগরিক আছে, রাষ্ট্রীয়ভাবে আমি আল্লাহ পুরা জাতির জন্য
যে রিজিকের ব্যবস্থা করেছি, যে বাসস্থানের ব্যবস্থা করেছি, দুনিয়ার পুরা দেশের যত নাগরিক আছে সমস্ত নাগরিকের সমস্ত দায়িত্ব আমানত আমি আল্লাহ তোমার কাঁধে দিয়েছি। খবরদার খবরদার, তুমি প্রধানমন্ত্রী হওয়ার পরে রাষ্ট্রের সম্পদকে তোমার বাবার দেওয়া সম্পদ মনে করবা না, তোমার ব্যক্তিগত সম্পদ মনে করবা না, তোমার দাদার দেওয়া সম্পদ মনে করবা না, তোমার ব্যক্তিগত সম্পদ মনে করা যাবে না। ওই পার্লামেন্টটাকে তোমার ব্যক্তিগত বাড়ি মনে করা যাবে না, ওই গণভবনকে তোমার ব্যক্তিগত বাড়ি মনে করা যাবে না। রাষ্ট্রের যতগুলো সম্পদ আছে এই সম্পদগুলো রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জন্য দেওয়া হয়েছে, শুধু তোমার দলের নেতা মন্ত্রীদের জন্য দেওয়া হয় নাই। খবরদার খবরদার, আমি আল্লাহ তোমাকে বিধান দিলাম, ও মেম্বার সাহেব, তোমাকে আমি আল্লাহ হুকুম দিলাম, তোমার মধ্যস্থার মাধ্যমে রাষ্ট্র থেকে তোমার ওয়ার্ডের নাগরিকদের জন্য যে আমানত রাষ্ট্র দিয়েছে, প্রতিটা আমানত প্রতিটা ব্যক্তির ঘরে ঘরে পৌঁছাই দেওয়া আমি আল্লাহ তোমার জন্য ফরজ করে দিয়েছি। ও প্রধানমন্ত্রী, আমি আল্লাহ রাষ্ট্রের সরকার বানাইয়া, রাষ্ট্রের প্রধান বানাইয়া, রাষ্ট্রের যে কোষাগারের, রাষ্ট্রের যে অর্থ দপ্তরের মালিক আমি আল্লাহ তোমাকে বানাইছি। এই রাষ্ট্রের যতগুলো সম্পদ আছে এগুলো কিন্তু তোমার সম্পদ নয়, রাষ্ট্রের প্রতিটি মানুষের সম্পদ। রাষ্ট্রের প্রতিটি মানুষের সম্পদগুলো প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছাই দেওয়া আমি আল্লাহ তোমার জন্য ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, ও মেম্বার সাহেব, যখন আপনি আপনার ওয়ার্ডে বিচার করবেন, ও চেয়ারম্যান সাহেব, যখন আপনি আপনার ইউনিয়নে বিচার করবেন, ও এমপি সাহেব, যখন আপনি আপনার জেলাতে কোনো বিচার করবেন, চাই যে দলের হোক না কেন, আপনার পক্ষের দল হোক অথবা আপনার বিপক্ষের দল হোক, চাই নেতা মন্ত্রীর ছেলে হোক অথবা কোনো গরিব দুঃখী মানুষ হোক, উভয় পক্ষের মধ্যে আপনি আদল ও ইনসাফের সহিত বিচার করতে হবে। যদি আদল ও ইনসাফের সহিত বিচার না করো তো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে জালেমের কাঠগড়ে দাঁড় করাই দিব। বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? আমাদের দেশে বর্তমান এই পরিস্থিতি আসেনি কি? কোনটা? ইনসাফ করে না, করে না, করে না। কেন করে না? তাহলে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা কার দায়িত্ব? জোরে বলেন। আপনার অধিকার, আপনার অধিকার বুঝে নেওয়া, আপনার অধিকার আদায় করে নেওয়া কার দায়িত্ব? আমার দায়িত্ব। কার দায়িত্ব? ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা কার দায়িত্ব? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা কার দায়িত্ব? যতদিন পর্যন্ত আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে সক্ষম হব না, ততদিন পর্যন্ত আমাদের কিসমত পরিবর্তন হবে না। কারণ আল্লাহ তাআলা কালামে হাকিমে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তনের চেষ্টা করে না, আমি আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করব না। তাহলে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তনের কি করতে হবে? চেষ্টা করতে হবে। যদি সমাজ থেকে, আমার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত আমার দেওয়া আমানত, আমার যে অধিকার, এই অধিকার যদি আমাকে পেতে হয়, আমার ন্যায্য অধিকার যদি আমি বুঝে পেতে হয়, তাহলে আমাদেরকেই এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে স্পষ্ট জানিয়ে দেয় যে তোমরা কিভাবে চললে, কিভাবে করলে এই সমাজের মধ্যে ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হবে, ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। আমাদের দেশে বর্তমানে আমেরিকার থিওরি আছে, চীনের থিওরি আছে, রাশিয়ার থিওরি আছে, আবার আসমানের থিওরিও আছে। কেউ রাশিয়ার থিওরি দিয়ে রাষ্ট্রে ন্যায় ইনসাফ কায়েম করার স্লোগান দেয়, কেউ চীনের থিওরি দিয়ে রাষ্ট্রে শান্তি আর ইনসাফ কায়েমের স্লোগান দেয়, কেউ আমেরিকার থিওরি দিয়ে রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ কায়েমের স্লোগান দেয়। আর ওলামায়ে কেরাম, এদেশের যারা মুসলমানের নেতৃত্ব দেয়, ওলামায়ে কেরাম, তারা আসমানি থিওরি দিয়ে
আরশে আজিমের থিওরি দিয়ে জনগণকে শান্তি ও মুক্তির স্লোগান দেয়। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি এই রাষ্ট্রে, এই সমাজে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হয়, ন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হয়, যদি আগামীর দিনে আমার ন্যায্য অধিকার আমাকে বুঝে নিতে হয়, যদি আগামীর দিনে ন্যায় পরায়ণ শাসক আনতে হয়, তাহলে আমেরিকার থিওরি নাকি কোরআনের থিওরি, রাশিয়ার থিওরি না আরশে আজিমের থিওরি, চীনের থিওরি না আরশে আজিমের থিওরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের থিওরি দিয়ে, কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্র গঠন করেছে। রাসূলের গড়া সাহাবায়ে কেরাম যারা রাষ্ট্রের নেতৃত্ব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, যুদ্ধের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বসতো, যেখানে বসিয়ে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করত, তার পিছনে ওই সমস্ত শহীদদের নাম লেখা থাকত এবং ওই লিস্টটি অনুযায়ী শহীদদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের পক্ষ থেকে একজন একজন করে খাদেম নিযুক্ত করে দিত, যে শহীদ সাহাবায়ে কেরামের পরিবারে কি করব, খোঁজ খবর নেব, তদারকি করব। কথা বুঝে আসছেন? ওখানে নাম লেখা আছে, নাম অনুযায়ী এক এক নামের সাথে এক একজন সাহাবীকে দিয়ে দিছে, প্রত্যেকে যায় ওই সাহাবীর বাড়িতে তথ্য তালাশ করে, খেদমত করে, কাজগুলো আঞ্জাম দেয়। কারণ ইসলামের জন্য ওই পরিবার ও সন্তান বা স্বামী শাহাদাত বরণ করছে। সাহাবায়ে কেরামকে ভাগ করতে করতে নামের মধ্যে একটা নাম থাকি গেছে, কিন্তু সাহাবায়ে কেরামের সংখ্যা আর নাই, একজন সাহাবীর সব। কথা বুঝে আসছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে বসা, মনে মনে চিন্তা করতেছে, সবাই তো একজন একজন করে খেদমত করার সুযোগ পাইছে, আমিও একজন পাইছি, কিন্তু অতিরিক্ত একটা নাম থাকি গেছে, কাউকে বলা যাবে না, চুপে চুপে আমি দুইজনের খেদমত করুম। বলেন না সুবহানাল্লাহ? চুপে চুপে আমি কয়জনের খেদমত করুম? দুইজনের খেদমত করুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পরে ওই বুড়িমার বাড়িতে গেল, দাই সালাম দিল, আসসালামু আলাইকুম। ভিতর থেকে জিজ্ঞেস করলো, বাবা কে তুমি? বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকরের দরবার থেকে আপনার বাড়ির খাদেম হিসেবে আমাকে নিযুক্ত করেছে। আপনার ঘরের কি কি কাজ আছে আমার সামনে দেন, আমি কাজগুলো আঞ্জাম দিয়ে দেই। ভিতর থেকে বুড়িমা বলতেছে, বাবা কিছুক্ষণ আগেই তো তোমার মতো আরেকজন আসিয়া খাদেমের পরিচয় দিয়া কাজগুলো কমপ্লিট করে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। উমর কো কিরে বাবা, আমি ভাবছিলাম আমি সালাক, এখন দেখতেছে আমার সাথে আরো কে সালাক আছে। যাই হোক, কালকে ফজরে পরে দেরি করা যাবে না, ফজর নামাজ পড়েই চলে আসুন, যাতে করে অন্য কেউ না আসতে পারে। পরের দিন আবার আসলো, বুড়িমার দরজার মধ্যে আওয়াজ দিল, কে তুমি বাবা কে? আবু বকর। ওমর বলতেছে, মা আবু বকরের দরবার থেকে আপনার খাদেম হিসেবে আমাকে নিযুক্ত করা হয়েছে, আমি এসেছি আপনার খেদমতের জন্য। বলে কিছুক্ষণ আগেই তো তোমার মতো আরেকজন আসিয়া আমার খেদমত করে দিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর বলতেছে, আগামীকালকে আর ফজরের পর নয়, আগামীকালকে ফজরের আগে আসতে হবে। আজকে ওমর ফজরের আগে চলে গেছে। ফজরের আগে গিয়ে যখন আগের দিনের মতো সালাম দিল, ভিতর থেকে জবাব আসতেছে, বাবা কিছুক্ষণ আগেই আরেকজন আসিয়া আমার কাজগুলো করে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার ওমর চিন্তা করলো, কিরে বাবা রে, এই লোক কে? এই লোক কে? 3 দিন আমার আগে আমি তারা ফেল করতে পারলাম না, আজকে আর বুড়ির বাড়িতে যাবো না, আজকে রাত্রে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেব সেই লোকটাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের পিছনে লুকিয়ে রয়েছে। কিছুক্ষণ পরে দেখতেছে
বুড়ির বাড়ি থেকে একজন লোক বের হইতেছে, পুরা শরীরটা চাদর দিয়ে ঢাকা, পায়ের মধ্যে জুতা নাই, কনকনে শীত। লোকটা পুরা শরীর আবৃত করিয়া বুড়ির বাড়ি থেকে বের হইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে, সামনে দিয়ে। সাহসী মানুষ তো, দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, ভাই আপনাকে আপনার পরিচয় দেন। এখন চাদরের ভিতরে যে লোক, এই লোক মুখ টুক বান্ধি কথা বলতেছে না, ফাঁস কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ওমর তো নাসুরবন্ধ, ওমর ছাড়তেছে না। ওমর বলতেছে, না, তোমার পরিচয় দেওয়া ছাড়া আজকে তোমাকে ছাড়বো না। অনেক ফিটাফিটির পরে এবার মুখ থেকে চাদর সরাইছে। চাদর সরাই ওমর দেখতেছে দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, সাধারণ কোন সাহাবী নয়, সাহাবায়ে কেরামের প্রধান সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। রাষ্ট্রের প্রধান ব্যক্তিত্ব, রাষ্ট্রের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট রাতের গভীরে সমস্ত সাহাবায়ে কেরামের চোখকে ফাঁকি দিয়ে সাধারণ একজন বুড়ি গ্রাম্য নাগরিকের খেদমতের জন্য কনকনে শীতের ভিতরে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার তো অনেক কাজ, অনেক ব্যস্ততা, আপনার অনেক কাজ, অনেক ব্যস্ততা। তালিকার মধ্যে যতগুলো মানুষের নাম আছে প্রত্যেকটা মানুষের সাথে একজন করে সাহাবীকে দিয়েছেন। আপনি একজন সাহাবীর কাজ হাতে নিয়েছেন, আমাকে একজনের কাজ হাতে নিয়েছেন। তা আপনি কষ্ট করে দুইজনে কেন করলেন? অতিরিক্ত যিনি থাকি গেছে তার খেদমতটা আমাকে দিতেন। আবু বকর বলতেছে, ভাই ওমর, সমস্ত সাহাবী একজনের খেদমত করেছে, আমি একজনের খেদমত ভাগে নিছি। কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞেস করে, আবু বকর তুমি প্রধান খলিফা হিসাবে সবাই যা করছে তুমিও তো তা করেছো, অতিরিক্ত কিছু করো নাই, এজন্য আমি গোপনে গোপনে অতিরিক্ত কিছু করিয়া সবার চাইয়ে নেক আমলে আগাই যাওয়ার চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ। আমার জিজ্ঞেস করতেছে, ভাই আবু বকর, এই কনকনে শীতের ভিতরে আপনি তো জুতা পায়ে দিয়ে আসতে পারতেন, খালি পায়ে আপনি কেন গেলেন? এই কনকনে শীতের ভিতরে আপনার কষ্ট হইতেছে। হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই ওমর, নেক আমল গোপনে করাই ভালো। আমি যদি জুতা পায়ে দিয়ে হাঁটতাম তো আমার স্যান্ডেলের আওয়াজে আশপাশের মানুষগুলো ঘুম ভাঙ্গি যাইতো, তাদের ঘুমের ডিস্টার্ব হইতো। 2 নম্বরে আমার গোপন একটা আমলের কথা মানুষ জানিয়ে যাইতো, এজন্য আমি গোপনতা রক্ষা করিয়া বুড়ির খেদমত করতেছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। बोलन सुभान अल्लाह। विश्व साहबी हजरत आली রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, ইসলামের জোরে বলেন না, ইসলামের না চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসার জন্য রাষ্ট্রীয় কার্যক্রম যেখান থেকে পরিচালনা করে ওই সংসদে বসার জন্য একজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর একটা জুব্বা হাদিয়া দিছে। কি দিছে? কি দিছে? হুজুর চলে এসেছে, আমি কথা সংক্ষিপ্ত করি। জুব্বা। কিছুদিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা হারাই গেছে, জুব্বা হারাই গেছে। খুঁজতে খুঁজতে এক ইহুদির কাছে জুব্বাটা পাওয়া গেছে। আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো রাষ্ট্রের প্রধান, আলী কি রাষ্ট্রের প্রেসিডেন্ট। ওনার অধীনে যে বিচারক আছে কাজীর কাছে বিচার দিল যে আমার জুব্বা হারাই গেছে, অমুক ইহুদির কাছে আমার জুব্বা আমি দেখছি, আপনি বিচারের মাধ্যমে আমার জুব্বাটা আমাকে নিয়ে দেন। বিচারক ডেট দিছে, ইহুদিকেও খবর দিছে, আলীকেও বলছে আপনি সাক্ষী নিয়ে আসেন। আদালতে বিচার শুরু হয়ে গেছে। বিচার কি হয়ে গেছে? আচ্ছা বলেন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের কি
প্রেসিডেন্ট, উনি চাইলে উনি নিজে বিচার করতে পারতো না? বা জোর করিয়া ইহুদি থেকে চিনিয়ে নেওয়া তো স্বাভাবিক বিষয়। কারণ ক্ষমতা কার? আলীর। ক্ষমতা কার? আলীর। বিচারকের কাছে বিচার দিয়েছে, বিচারক আদালত শুরু করে দিল। আলীকে বললে সাক্ষী দেন। আলী বলে যে আমার ছেলে আছে। বলে ইসলামী আদালতে বাপের পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়। কাকে বলতেছে? প্রেসিডেন্টকে বলতেছে। ইসলামী আদালতে বাপের পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়, সুতরাং আপনি অন্য কোনো সাক্ষী পেশ করেন। আলী বলতেছে মহামান্য কাজী সাহেব, আমার অন্য কোনো সাক্ষী নাই। তাহলে আজকের এই আদালত আলীর বিপক্ষে রায় দিল এবং ইহুদির পক্ষে রায় দিয়ে ঘোষণা করলো এই জুব্বা ইহুদির, এই জুব্বা আলীর নয়। কার বিরুদ্ধে রায়? প্রেসিডেন্টের বিরুদ্ধে কি রায়? ইহুদি জুব্বা নিয়ে বার হয়ে গেছে। খেয়াল করেন, জুব্বা নিয়ে বের হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছে। বিচারক আলীর দিকে তাকাই বলতেছে, আমিরুল মুমিনিন আপনি হাসতেছেন কেন? আলী বলতেছে যে কাজী সাহেব শুনে রাখো। এই কথা বলিয়া বুগলের নিচ থেকে টান দিয়ে বিশাল একটা তরবারি বের করেছে। বাইর করে বলতেছে আজকের আদালতে তুমি যদি ন্যায় পরায়ণ বিচার না করিয়া, যদি কোনো ধরনের স্বজন প্রীতি করিয়া আমি আলীর পক্ষে রায় দিতাম, তাহলে তোমার এই অন্যায়ের কারণে এই তরবারি দিয়ে তোমার কল্লা দ্বিখণ্ডিত করে দিতাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে কাজী সাহেব তার গদির নিচ থেকে টান দিয়ে তরবারি বাইর করেছে। বাইর করে বলতেছে আমিরুল মুমিনিন শুনে রাখেন, এই যে তরবারি দেখতেছেন, আজকের আদালতে যদি আপনি কোন ধরনের ক্ষমতার সিন্ডিকেট করতেন, আমি বিচারপতি হইয়া আপনি রাষ্ট্রপতির গর্দান উড়াই দিতাম। সুবহানাল্লাহ। কেমন বিচারক আর কেমন রাষ্ট্রপতি, কেমন বিচারক, কেমন রাষ্ট্রপতি? কিসের কারণে? কোরআনের শাসনের কারণে। কিসের কারণে? কোরআনের শাসনের কারণে। দুজন হাসতে হাসতে রাষ্ট্রপতি হাসতেছে, রাষ্ট্রপতি আর বিচারক বের হয়েছে আদালত থেকে। সামনে ইহুদি, সামনে কে? ইহুদি। ইহুদি আসিয়া বলতেছে আমিরুল মুমিনিন আপনার জুব্বাটা আপনি নিয়ে যান। আলী বলতেছে ব্যাপার কি? রায় তো তোমার পক্ষে, আমি কেন জুব্বা নিব? ইহুদি বলতেছে আমার যেটা পাওয়ার সেটা আমি পাই গেছি। আমার যেটা পাওয়ার, আমার যেটা পাওয়ার সেটা আমি পাই গেছি, জুব্বা আমার দরকার নাই। বলে আপনি কি পাইছেন? বলে আমাকে অনেক দিন ধরে ইসলাম সম্পর্কে দাওয়াত দিতেছে, ইসলাম ধর্ম কতটুকু হক, কতটুকু ন্যায় ও ইনসাফ কার, এই কথাটাই আমার পরীক্ষা করার প্রয়োজন ছিল। তো স্বাভাবিক কোন নাগরিকের কিছু চুরি করলে বিচারটা জটিল হইতো না, এজন্য আমি টার্গেট করি প্রেসিডেন্টের জুব্বা চুরি করেছি। আমি আদালতে ঢুকি, আমি বুঝতে পারছি ইসলামের শাসন, কোরআনের শাসন একমাত্র ন্যায় আর ইনসাফ কায়েম করতে পারে, অন্য কোন মতাদর্শ ন্যায় এবং ইনসাফ কায়েম করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমি আমার রায় পাই গেছি, সুতরাং জুব্বা আমার আর প্রয়োজন নেই। এমন রাষ্ট্র কায়েম হোক, এমন বিচারক, এমন কাজী, এমন রাষ্ট্র প্রতিনিধি আমাদের আসুক, আমরা চাই কিনা? তাহলে কিসের শাসন? এমন রাষ্ট্র ব্যবস্থা, এমন সরকার, এমন রাষ্ট্রপতি, এমন বিচার ব্যবস্থা দরকার আসেনি? আসেনি বলেন না? কি বলেন? বর্তমান এই যুগে, বর্তমানে যারা গেছে বা যারা আসার জন্য বাড়াবাড়ি করতেছে, তারা আসলে এমন বিচার ব্যবস্থা হবে নাকি? এমন বিচার ব্যবস্থার জন্য কিসের আইন দরকার? কোরআনের আইন দরকার, কোরআনের রাজত্ব দরকার, কোরআনের রাষ্ট্র দরকার। কোরআনের রাষ্ট্রের বাইরে ন্যায় ও ইনসাফ কায়েম করা কোনোদিন সম্ভব না। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন?
যার নাম শুনলে শয়তান পর্যন্ত পালাই যায়। ওমর, যার তরবারি সদা সর্বদা উন্মুক্ত থাকে, খোলা, মুশরিকের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে যার তরবারি সদা সর্বদা জাগ্রত, সেই সাহাবীর নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো তাহলে ওমরই নবী হইতে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে। ওমর প্রেসিডেন্ট, ওমর কি জোরে বলেন না কি? খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে। ওমর খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে। একজন মহিলা, গ্রাম্য একজন মহিলা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটা প্রশ্ন আছে। আমার কি আছে? আগে আমার প্রশ্নের উত্তর দেন, এরপরে আপনি খুতবা দিবেন। আমার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আজকের এই মিম্বার থেকে খুতবা দেওয়ার অনুমতি আপনার নাই। গ্রাম্য একজন মহিলা রাষ্ট্রের প্রেসিডেন্টকে বলতেছে, আমার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া খুতবা দেওয়ার অনুমতি। কি বলেন? বর্তমান সমাজের একজন মেম্বারকে বলা যায় গো? জোরে বলেন না। চেয়ারম্যান তো দূরের কথা, মেম্বারকে এই কথা বলতে পারবেন যে আগে আমার প্রশ্নের উত্তর, তারপর আপনার বিচার, তারপর আপনার বক্তৃতা? পারবেন? পরিবেশ আছে? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন দাঁড়াই গেছে, খুতবা বন্ধ। বলতেছে, মা, আপনার কি প্রশ্ন, কি অভিযোগ বলেন। মহিলা বলতেছে, যুদ্ধের ময়দানে আপনিও গেছেন, আমিও গেছি। যুদ্ধের ময়দানে কাপড় এক টুকরা আপনিও পাইছেন, আমিও পাইছি। কাপড়টা যদি সমান সমান হয় তাহলে আমার কাপড় দিয়ে যে পরিমাণ জামা হয় না, আপনার কাপড় দিয়ে এত বড় জুব্বা কেমনে হয়েছে? নিশ্চয়ই আপনি প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা খাড়াই ভাগ বেশি নিছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমার প্রশ্নটা যদি, আপনার প্রশ্নের উত্তর যদি আমার পক্ষ থেকে আমার ছেলে দিয়ে দেয় তাহলে কেমন হয়? উনি বলতেছে, আমার দরকার প্রশ্নের উত্তর জানা। আপনি দাঁড়ান জেল। এবার ছেলে দাঁড়াইছে, ছেলে দাঁড়ায় বলতেছে, আব্বাও যুদ্ধে গেছে, আমিও যুদ্ধে গেছি। আব্বা এক টুকরা পাইছে, আমিও এক টুকরা পাইছি। আব্বারটা দিয়ে আব্বার জামা হয় না, আমারটা দিয়ে আমারটা আমি আব্বাকে হাদিয়া দিলাম। আব্বা দুটোটা মিলাই জুব্বা বানাইছে, এজন্য জুব্বা লম্বা হয়েছে। সুবহানাল্লাহ। বর্তমান সমাজে যারা নেতৃত্ব দিতেছে, যারা ক্ষমতা থেকে চলে গেছে, যারা ক্ষমতা আসার স্বপ্ন দেখে, যারা চীনের থিওরি দিয়ে ক্ষমতা আসার স্বপ্ন দেখে, যারা রাশিয়ার থিওরি দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, এদের সামনে দাঁড়ায় এমন প্রশ্ন করার সুযোগ আছে? যদি আমাদের ন্যায্য অধিকার, যদি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হয়, তাহলে চীনের সংবিধান নয়, রাশিয়ার সংবিধান নয়, আমেরিকার সংবিধান নয়, রব্বে কারীমের দেওয়া কুরআনী সংবিধান দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা তৈরি আছেন? নারায়ে তাকবীর দিয়ে হাত উত্তোলন করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে একবদ্ধ হয়ে কোরআনের রাজত্ব, কোরআনের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।